হে গাইস, ওয়েলকাম টু ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24। সামনে রয়েছে ডব্লিউবি সেট পরীক্ষা। এর জন্য আমি একটি ক্লাস নিয়ে এসেছি। এখানে আধুনিক ভারতের প্রশ্ন পাবে, 65+ প্রশ্ন রয়েছে। তো একদম স্কিপ না করে প্রশ্নগুলো দেখো। প্রতিটি প্রশ্নই ফার্স্ট ক্লাস রয়েছে, এই প্রশ্নগুলো দেখাটা খুবই জরুরি, ঠিক আছে? একদম স্কিপ না করে প্রতিটি প্রশ্ন যেন তুমি দেখো, এই কথাটাই আমি বলবো। ওকে, তো দেখে নিচ্ছি ফার্স্ট প্রশ্ন। দি গোর্খা ওয়ার 1814 to 1816 and the Maratha War 1818 were fought in the tenure of the Governor General named। তো গোর্খা যুদ্ধ 1814 থেকে 1816 সালের মধ্যে ঘটে, আর মারাঠা যুদ্ধ যেটি হয় 1818 সালে। তো কোন গভর্নর জেনারেলের সময়কালে ঘটেছে? এ রবার্ট ক্লাইভ, বি লর্ড ওয়েলেসলি, সি লর্ড হেস্টিংস, ডি লর্ড ডালহৌসি। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। অপশন সি, লর্ড হেস্টিংসের সময় কিন্তু এই যুদ্ধগুলো ঘটে। তো এখানে দেখতে পাচ্ছ তৃতীয় মারাঠা ওয়ার হয়ে যাবে এটি। আর গোর্খা যুদ্ধ কবে হয়? 1814 থেকে 16 সালে। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন সেটের জন্য। নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি। Which British agent to the Mughal Emperor in Delhi was murdered in 1835? তো কোন ব্রিটিশ এজেন্ট মুঘলদের দিল্লি দরবারে তারা এসেছেন, মুঘল সাম্রাজ্যে চলছে অবশ্যই তখন, দিল্লিতে এসেছেন এবং তিনি তাকে হত্যা করা হয়েছে। কে তিনি? সাইমন ফ্রেসার, উইলিয়াম ফ্রেসার, চার্লস মেটকাফ, টি ফর্টস্কিউ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি। অপশন বি। ওকে, উইলিয়াম ফ্রেসার, তাকে 1835 সালে মুঘল দরবারে হত্যা করা হয়। ওকে, মনে রাখবে। এরপরেই এই প্রশ্নটি আরও বেশি ইম্পর্টেন্ট। 1857 সালের মহাবিদ্রোহ থেকে একটা করে প্রশ্ন অবশ্যই থাকবে। From amongst the following, which was the first Indian state annexed under the doctrine of lapse? তো doctrine of lapse যে রয়েছে, এই অনুযায়ী প্রথম কোন ভারতীয় রাজ্যটিকে যুক্ত করা হয়? জয়পুর, আবধ, সাতারা, উদয়পুর। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন সি, সাতারা। সাতারা রাজ্যটিকে ফার্স্ট ডক্ট্রিন অফ ল্যাপস এর মাধ্যমে যুক্ত করা হয়। নেক্সট, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য প্রভিন্স অফ ওড়িশা ক্রিয়েটেড বাই কার্ভিং আউট পোর্শনস ফ্রম বিহার, মাদ্রাস অ্যান্ড দ্য সেন্ট্রাল প্রভিন্সেস? তো প্রশ্নটা হচ্ছে ওড়িশা প্রভিন্স যে রয়েছে, এটিকে ক্রিয়েট করা হয় কোন বছরে? তো কার্ভিং আউট পোর্শনস ফ্রম বিহার, মাদ্রাস অ্যান্ড সেন্ট্রাল প্রভিন্স, এর থেকে একটি পোর্শন হিসেবে এটিকে প্রভিন্স বানানো হলো, একটি অংশ হিসেবে। তো কবে? 1919 সালে, 1936 সালে, 1932 সালে, 1928 সালে? এখানে কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, 1936 সালে, 1936। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, by which of the following acts the province of Sindh was carved out by the Bombay Presidency? তো এখানে প্রশ্ন, বম্বে প্রেসিডেন্সি থেকে সিন্ধ প্রভিন্স যে রয়েছে এটিকে আলাদা করা হয়। দি অ্যাক্ট অফ 1909, দি অ্যাক্ট অফ 1919, দি অ্যাক্ট অফ 1935, দি অ্যাক্ট অফ 1833। তো এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন সি, দি অ্যাক্ট অফ 1935 এই অনুযায়ী। নেক্সট, ডায়ার্কি ওয়াজ ইন্ট্রোডিউসড হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট? তো কোন অ্যাক্টের মাধ্যমে ডায়ার্কি ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল? দি ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1892, দি ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1909, দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তো দেখতে পাচ্ছ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। অপশন সি,
The Government of India Act 1919. Okay. নেক্সট প্রশ্ন, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটাই আসার মতো। ওকে, একটু মনে রাখো। The main items of export by the East India Company from the Deccan were, তো রপ্তানি যে করা হতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডেকান থেকে মেইনলি কোন কোন আইটেম, কোন কোন দ্রব্য রপ্তানি করতেন তারা? কটন অ্যান্ড সুগার, এগুলো কোথায় পাওয়া যেত? ডেকান, মানে ডেকানে আর কি, ডেকান থেকে ডেকানে তারা কোন কোন বিষয়কে রপ্তানি করতেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি? কটন অ্যান্ড সুগার, জুট অ্যান্ড সিল্ক, রাইস অ্যান্ড ম্যাঙ্গো, সিরিয়ালস অ্যান্ড জুট। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, অপশন এ, কটন অ্যান্ড সুগার, কটন অ্যান্ড সুগার। নেক্সট, ভুল ভুলাইয়া। তো দেখতে পাচ্ছ এখানে, দি বড়া ইমামবাড়া অফ লখনউ ওয়াজ কনস্ট্রাক্টেড অ্যাজ এ পার্ট অফ দ্য রিলিফ মেজার্স টেকেন ডিউরিং, তো বড়া ইমামবাড়া যে তৈরি করা হয় তখন দুর্ভিক্ষ হয়েছিল, সেখান থেকে রিলিফ পাওয়ার জন্য একটি কাজ হিসেবে সেটাকে নির্মাণ করা হয়েছিল। তো কবে? দি ফেমিন অফ 1784, দি এপিডেমিক অফ কলেরা ইন 1885, দি ফেমিন অফ 1630, দি প্লেগ এপিডেমিক অফ 1897। তো দেখতে পাচ্ছ লখনউয়ের বড়া ইমামবাড়া সম্পর্কে প্রশ্ন, লেবিরিন্থ, যেটি ভুল ভুলাইয়া নামেও জানা যায়। তো এখানে সেদিনও পড়া থেকে একটা প্রশ্ন এসেছে, বাট সেদিন আমি কিছু বলিনি, এর আগের দিনও আলোচনা করা হয়ে গিয়েছিল। তো সেখানে এই কনসেপ্ট থেকে দেখো প্রশ্ন ওইখানে চলে এসেছে। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন তোমার এ, দি ফেমিন অফ 1784। 1784 সালে যে দুর্ভিক্ষ হয়, এখান থেকে রিলিফ পাওয়ার ব্যবস্থা হিসেবে এটি নির্মাণের ব্যবস্থা শুরু হয়। এর গল্প রয়েছে, অন্য ভিডিওয় কখনো আলোচনা হবে, ঠিক আছে? তো এখন ফার্স্ট এ ইজ রাইট। নেক্সট, আরও প্রচুর দারুণ দারুণ প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো দেখো রিভিশনও হয়ে যাবে, আর এই প্রশ্নগুলো পরীক্ষায় আসার একদম হাই চান্স রয়েছে, কোনো কথা হবে না, প্রশ্ন একদম সুপার রয়েছে, দেখো বুঝতে পারবে। In 1882, Lord Ripon continued the policy of financial decentralization. Inaccurate under Lord Mayo, the following financial heads was not part of it: imperial heads, provincial heads, divided heads, trade heads. Okay. Okay. এখানে প্রশ্ন হচ্ছে 1882 সালে লর্ড রিপন যে রয়েছে, তো আর্থিক বিকেন্দ্রীকরণ যে রয়েছে এটি তিনি প্রচলন করেন লর্ড মেয়র অধীনে। দি ফলোয়িং ফিনান্সিয়াল হেডস ওয়াজ নট পার্ট অফ ইট, তো কোন আর্থিক বিভাগটি এখানে অন্তর্ভুক্ত ছিল না? ইম্পেরিয়াল হেডস, প্রভিন্সিয়াল হেডস, ডিভাইডেড হেডস, ট্রেড হেডস। কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন ডি, ট্রেড হেডস এখানে অন্তর্ভুক্ত ছিল না। যেহেতু নট রয়েছে সেহেতু তোমাকে ডি অপশন চুজ করতে হবে। নেক্সট, ইন 1870 দ্য লন্ডন টাইমস রিপোর্টেড দ্যাট ড্যাশ organized a public meeting in Bombay to protest against the rise in income tax. তো প্রশ্ন হয়ে যাচ্ছে কি, 1870 সালে লন্ডন টাইমস একটি পত্রিকা একটি রিপোর্ট করে, যেখানে বোম্বেতে ইনকাম ট্যাক্স যে রয়েছে, ইনকাম ট্যাক্সের বৃদ্ধি পাচ্ছে, সেটার প্রতিবাদ স্বরূপ একটি মিটিং হয়। ওকে, পাবলিক মিটিং হয়, জনসভা হয়। তো এটি কোন সভা অনুযায়ী নেতৃত্ব দেয়, মানে কোন সভার নেতৃত্বে এটি ঘটে? মাদ্রাস মহাজন সভা, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, বোম্বে অ্যাসোসিয়েশন, পুনা সার্বজনিক সভা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন সি, পুনা সার্বজনিক বোম্বে অ্যাসোসিয়েশন। ওকে, next, the Bombay Tract and Book Society. The Bombay Tract and Book Society published a Marathi book entitled Urus Bha Jatre Sambandhi Jari Moriyan
বিষয়ী সম্ভাষণে ইন 1818, 1832, 1853, 1860। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি। তো 1860 এটা আর কি বোম্বে মারাঠিদের বই টাইটেল, ঠিক আছে, এটা এমনি দেখে রাখো। নেক্সট প্রশ্ন, খুব ভালো প্রশ্ন রয়েছে। নেম দিস সোশ্যাল রিফর্মার হু গ্রাজুয়েটেড ফ্রম দ্য গ্র্যান্ট মেডিকেল কলেজ ইন বোম্বে, Grant Medical College in Bombay, and was the first native secretary of the Students Literary and Scientific Society। তো দেখতে পাচ্ছ এখানে সমাজ সংস্কারক রয়েছেন একজন, যিনি গ্র্যান্ট মেডিকেল কলেজ, বোম্বাইয়ের গ্র্যান্ট মেডিকেল কলেজ থেকে গ্র্যাজুয়েটেড হয়েছিলেন। ওকে, এবং তিনি প্রথম দেশীয় সেক্রেটারি ছিলেন স্টুডেন্টদের দিক থেকে, দেশীয় সেক্রেটারি ছিলেন, সচিব ছিলেন কিসের, লিটারারি অ্যান্ড সায়েন্টিফিক সোসাইটির, লিটারারি অ্যান্ড সায়েন্টিফিক সোসাইটির প্রথম নেটিভ সেক্রেটারি ছিলেন। ওকে, তো কে তিনি? ভাউ দাজি লাট, বিশ্রাম রামজি ঘোলে, রাখমাবাই রাউত, আর জি ভান্ডারকর। ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, ভাউ দাজি লাট। নেক্সট, which of the following did criticize the University Act of 1904, commenting that the Indian universities have become some of the world's most governmental institutions। তো প্রশ্ন হচ্ছে 1904 সালে যে ইউনিভার্সিটি অ্যাক্ট আসে তার ইন্ডিয়ান ইউনিভার্সিটির জন্য, তো এর কোন কমিশন এর ক্রিটিসাইজ করে, সমালোচনা করে? হান্টার কমিশন, রাধাকৃষ্ণন কমিশন, স্যাটেলার কমিশন, রালে কমিশন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন স্যাটেলার কমিশন, স্যাটেলার কমিশন, ইয়েস। নেক্সট, ডেকান রায়ত অ্যাসোসিয়েশন অ্যাট নেপানি ওয়াজ এস্টাবলিশড বাই, ডেকান রায়ত অ্যাসোসিয়েশন অ্যাট নেপানি, নেপানিতে স্থাপন হয়, কে স্থাপন করেন ডেকান রায়ত অ্যাসোসিয়েশন? মহাদেব গোবিন্দ রানাডে, জ্যোতিরাও ফুলে, সয়াজিরাও গাইকওয়ার, শাহু মহারাজ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন ডি, শাহু মহারাজ। ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন, একদম স্কিপ করবে না, একটা প্রশ্ন মিস হওয়া মানে অনেক কিছু মিস করে যাওয়া। ওকে, নেক্সট, বিদ্যা খাতিয়াতিল ব্রাহ্মণ পান্তোজি, বিদ্যা খাতিয়াতিল ব্রাহ্মণ পান্তোজি ওয়াজ কম্পোজড বাই, কে লিখেছেন? বাবা পদমনজি, মহাত্মা জ্যোতিরাও ফুলে, গোপাল বাবা ওয়ালঙ্কর, দাশরাম। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, অপশন বি। অপশন বিতে কে রয়েছেন বলো? মহাত্মা জ্যোতিরাও ফুলে, জ্যোতিরাও ফুলে। ভীষণ ইম্পর্ট্যান্ট কিন্তু। বিদ্যা খাতিয়াতিল ব্রাহ্মণ পান্তোজি ওয়াজ কম্পোজড বাই মহাত্মা জ্যোতিরাও ফুলে। ঠিক আছে, নেক্সট। ওকে, দেখা যাচ্ছে না ডি অপশন, এবার ঠিক আছে, চটপট দেখে নিই এসো প্রশ্ন আর উত্তরগুলো। হোয়াট আর নেটিভ নিউজ পেপার রিপোর্টস, হোয়াট আর নেটিভ নিউজ পেপার রিপোর্টস, উইকলি কম্পেন্ডিয়াম অফ ট্রান্সলেটেড অ্যাবস্ট্রাক্টস ফ্রম লোকাল ল্যাঙ্গুয়েজ প্রেস। তো এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন এ, উইকলি কম্পেন্ডিয়াম অফ ট্রান্সলেটেড অ্যাবস্ট্রাক্টস ফ্রম লোকাল ল্যাঙ্গুয়েজ প্রেস। নেক্সট প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। Which of the following is not a part of non-cooperation movement? Non-cooperation movement যে রয়েছে এর কোনটি পার্ট ছিল না? Boycott of government schools, boycott of the courts, boycott of foreign clothes, boycott on payment of taxes। সঠিক উত্তর এখানে হয়ে যাচ্ছে অপশন ডি, boycott on payment of taxes। এটি এখানে পার্ট ছিল না। নেক্সট প্রশ্ন, on 16th June 1914, Bal Gangadhar Tilak was released after serving a prison sentence of dash years at Mandalay। তো বিজে তিলক যে ছিলেন তিনি
কত বছর পর ম্যান্ডেলা জেল থেকে বের হয়ে এলেন? তো দেখতে পাচ্ছ এখানে 16 জুন 1914 সালে তিনি জেল থেকে বের হয়ে এলেন। ওকে, তো কয় বছর জেলে ছিলেন তিনি? 5, 6, 7, 8। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 6 ইয়ার। নেক্সট, which of the following statements is incorrect regarding home rule movement? হোম রুল মুভমেন্ট যে রয়েছে এর সম্পর্কে কোন স্টেটমেন্ট বক্তব্যটি ভুল? লোকমান্য তিলক was tried in Bombay presidency and won the case. তো নেক্সট, Annie Besant was arrested after having lost her case in Madras. Firozh Shah Mehta opposed Tilak's re-entry into Indian National Congress. Lokmanya Tilak's court case was not accepted by Muhammad Ali Jinnah as lawyer. তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, ভুল এটি। Lokmanya Tilak was tried in Bombay presidency and won the case. Yes. Annie Besant was arrested after having lost her case in Madras. তো মাদ্রাসে তিনি তার কেসে হেরে যাওয়ার পর তাকে অ্যারেস্ট করা হয়। ফিরোজ শাহ মেহতা তিনি তিলকের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে পুনরায় যে এন্ট্রি করা তার বিরোধিতা করেছেন। তো এখানে ভুল কোনটি? অপশন ডি। বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো ভালো প্রশ্ন, একটাও মিস করবে না। According to Lokmanya Tilak, the Bhagavad Gita propounds the বিনয় যোগ, কর্মযোগ, রাজযোগ, ভক্তি যোগ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, দি কর্মযোগ, দি কর্মযোগ। ওকে, নেক্সট, Bhagavad Gita had helped which of the following library? Bhagat Singh has helped which of the following libraries to acquire a unique collection of literature on revolution, particularly those of Russia, Ireland and Italy. তো ভগৎ সিং যে ছিলেন তিনি কোন লাইব্রেরির সহায়তায় তিনি বিভিন্ন কোন লাইব্রেরিকে সহায়তা করেছেন? ঠিক আছে, অ্যাকোয়ার অর্জন করতে, অন এ ইউনিক কালেকশন অফ লিটারেচার, সাহিত্যের যে ইউনিক কালেকশন সেটি। রেভলিউশন সম্পর্কে যে লিটারেচার ছিল, সাহিত্য, সেগুলো কালেক্ট করতে তিনি সাহায্য করেন। ঠিক আছে, খালসা লাইব্রেরি হোশিয়ারপুর, জাঠেদার এস প্রকট সিং संगीतक लाइब्रेरी नायवाला, दयाल सिंह पब्लिक लाइब्रेरी लाहौर, दी দ্বারকাদাস লাইব্রেরি লাহোর। সঠিক উত্তর এখানে হবে অপশন ডি, দি দ্বারকাদাস লাইব্রেরি লাহোর। ওকে, এই লাইব্রেরিকে তিনি সাহায্য করেছিলেন। নেক্সট প্রশ্ন, Resolution on Fundamental Rights and Duties and Economic Program was passed in which session of Indian National Congress? তো INC সম্পর্কে অনেকবার বলেছি, তো এখানে কথা হচ্ছে কোন সেশনে, আইএনসির কোন সেশনে ফান্ডামেন্টাল রাইটস, ডিউটিস অ্যান্ড ইকোনমিক প্রোগ্রাম যে রয়েছে এগুলো পাস করা হয়েছিল? গুয়াহাটি 1926 এর সেশনে, তারপর দিল্লি 1923 এর সেশনে, লাহোর 1929 এর সেশনে, করাচি 1931 এর সেশনে। তো একটু সহজভাবে মনে করো তুমি এখানে কি ওয়ার্ড রয়েছে এটা দিয়ে তুমি কিন্তু এখানে আনসার বের হয়ে আসবে। ওকে, প্রিভিয়াস ভিডিও কিন্তু এই প্রশ্নটা আমরা অনেকবার দেখেছি। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন ডি, যেহেতু ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, মৌলিক অধিকার, এটা দিয়ে কিন্তু প্রশ্ন তোমার বেরিয়ে যাবে। ওকে, করাচি 1931 সেশন, তুমি +2 মার্কস অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে, একটু চোখ কান খোলা রেখে আনসার করবে। নেক্সট, who held Gandhiji as being without doubt made of the stuff of which heroes and martyrs are made?
তো তিনি কার সম্পর্কে এ কথা বলেছেন? ওকে, কোনো রকম সন্দেহ ছাড়াই তার যে শহীদ, তিনি যে শহীদ বরণ করেছেন তা এক প্রকার হিরোস, অর্থাৎ তাকে খুব বেশি, তিনি যে শহীদ হয়েছেন তিনি হয়েছেন একদম বীরের মতন শহীদ। ঠিক আছে, তিনি কার উদ্দেশ্যে এ কথা বলেছেন? জওহরলাল নেহেরু, ফিরোজ শাহ মেহতা, গোপাল কৃষ্ণ গোখলে, বাল গঙ্গাধর তিলক। কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন সি, গোপাল কৃষ্ণ গোখলে। নেক্সট, আফটার দ্য পার্টিশন refugees who were artisans, traders and laborers were accommodated in new townships such as, তো পার্টিশন, তারপর রয়েছে রেফিউজিস, হু ওয়ার আর্টিসানস, ট্রেডার্স অ্যান্ড লেবারার্স ওয়ার অ্যাকোমোডেটেড ইন নিউ টাউনশিপ সাচ অ্যাজ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে, তো দেখো কারেক্ট উত্তর হবে অপশন বি, ফরিদাবাদ। পার্টিশনের পর আর কি রেফিউজি যারা আর্টিসানস ছিল, কারুশিল্প ব্যবসায়ী, তারপর লেবার শ্রমিক, তারা কোথায় কোন নতুন যে টাউন সেখানে তারা অ্যাকোমোডেট করেছেন, ফরিদাবাদ। নেক্সট প্রশ্ন, মেম্বার্স অফ দ্য স্টেটস রিঅর্গানাইজেশন কমিশন ইনক্লুডেড এ জুরিস্ট, এস ফজল আলী, এ সোশ্যাল ওয়ার্কার, এস এন কুঞ্জরু অ্যান্ড এ হিস্টোরিয়ান। কে ছিলেন তিনি? এ প্রশ্নটি ভীষণ ইম্পর্ট্যান্ট। এটি আমাদের এনটিএ ইউজিসি নেট এক্সামে অনেকবার এসেছে, এই কনসেপ্ট থেকে অনেকবার প্রশ্ন এসেছে। ওকে, কে এম পানিক্কর, জি এস সরদেশাই, এন ভি গডগিল, আর সি মজুমদার। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কে এম পানিক্কর। কে এম পানিক্কর ইজ রাইট আনসার। ওকে, নেক্সট, MRTP Act 1969 was introduced for avoiding concentration of economic power in hands of a few. তো MRTP একটি রয়েছে ইকোনমিক পাওয়ার থেকে যে কনসেন্ট্রেশন, মনোযোগ, সেটাকে অ্যাভয়েড করানোর জন্য। ইন দ্য হ্যান্ডস অফ এ ফিউ, দ্য ফুল ফর্ম অফ MRTP ওয়াজ ইজ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন সি, মনোপলিস অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস। মনোপলিস অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস। তো যে রাজ্যেরই সেট প্রশ্ন আসুক না কেন, এর যে তোমার মিনিংটা জানা হয়ে গেল, যে কোনো পরীক্ষায় আসুক না কেন, এটি তো তোমাকে ডাইরেক্ট হেল্প করবে, তাই তো? তো এটাই আমাদের উপকার হচ্ছে। ঠিক আছে, মনোপলিস অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস, MRTP অ্যাক্ট 1969, এটাই হয়ে যাচ্ছে এর ফুল ফর্ম। ওকে, সো নেক্সট প্রশ্ন দেখে নেব। হুইচ গ্রিক হিস্টোরিয়ান wrote on the Peloponnesian War, providing a detailed account of the conflict between Athens and Sparta. তো পেলোপনেসিয়ান যুদ্ধ যে হয় তার ডিটেল বর্ণনা, বিশদ বর্ণনা তিনি দিয়েছেন। এথেন্স আর স্পার্টার মধ্যে যে সংঘর্ষ হয়, কনফ্লিক্ট হয়, দ্বন্দ্ব হয়, তার সম্পর্কে দিয়েছেন। এটি হিস্টোরিওগ্রাফি থেকে প্রশ্ন। তো কে তিনি? হেরোডোটাস, থুকিডিডিস, জেনোফোন, অ্যারিস্টোফেন্স। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, থুকিডিডিস। ওকে, নেক্সট, অ্যাকর্ডিং টু আরজি কলিংউড, তো তিনি লিখেছেন দি আইডিয়া অফ হিস্ট্রি। এই বইটি ডাইরেক্ট পরীক্ষাতে আসতে পারে, মনে রাখবে। হুইচ হিস্টোরিয়ান ইজ ক্রেডিটেড উইথ দ্য বিগিনিং অফ সায়েন্টিফিক হিস্ট্রি? আরজি কলিংউডের মতানুসারে কোন ঐতিহাসিককে সায়েন্টিফিক হিস্ট্রি যে রয়েছে, বৈজ্ঞানিক ইতিহাসের শুরুয়াত করেন, তো তার যে ক্রেডিট তো কাকে দেওয়া হয়েছে, তিনি কাকে সেটি মেনেছেন? থুকিডিডিস, হোমার, হেরোডোটাস, প্লিনি। কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন সি, হেরোডোটাসকে। তো সায়েন্টিফিক হিস্ট্রির যে লেখনী সে শুরু করেন কে? হেরোডোটাস। তাকে তিনি এই ক্রেডিটটি দেন।
ওকে, নেক্সট প্রশ্ন, হুইচ হিস্টোরিয়ান কনসিডার্ড দ্য গোল্ড কয়েন অফ জাহাঙ্গীর কল্ড অ্যাজ জোডিয়াক কয়েন অ্যাজ ফেক? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো কোন ঐতিহাসিক একটি গোল্ড মুদ্রা স্বর্ণ মুদ্রা সম্পর্কে জাহাঙ্গীরকে বলেছেন জোডিয়াক, এটি জোডিয়াক কয়েন, এটি ফেক কয়েন? ওকে, যদুনাথ সরকার, এস এন সেন, জি এস খারে, জি এস সরদেশাই? সঠিক উত্তর হবে এখানে অপশন সি, জি এস খারে, জি এস খারে। নেক্সট প্রশ্ন, which contemporary post-modernist philosopher has questioned the epistemological value of history as a science? তো কোন পোস্ট উত্তর আধুনিকতাবাদের যে দার্শনিক, তিনি এই কোশ্চেন করেছেন যে epistemological value of history as science, epistemological যে ভ্যালু রয়েছে সেটি হয়ে যাবে ইতিহাস একটি বিজ্ঞান। ওকে, এই কথা তিনি কে বলেছেন? অ্যালান মুনসলো, হোমি ভাবা, হেইডেন হোয়াইট, কিথ জেনকিন্স? এখানে কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, হেইডেন হোয়াইট। অনেকদিন পর হেইডেন হোয়াইট নামটা দেখলাম, কিন্তু অনেকদিন মানে দেখি সচরাচর, কিন্তু যে প্রশ্নগুলো করছি সেখানে আজ এসে গেল। তো হেইডেন হোয়াইট সম্পর্কে পড়েছিলাম আমরা, তো ইম্পর্ট্যান্ট রয়েছে। ঠিক আছে, তো যে কোনো হিস্টোরিয়ান সম্পর্কে বা যে কোনোভাবে প্রশ্ন আসতে পারে, এই জন্য আমাদের রেডি থাকতে হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন তোমার জন্য রয়েছে, হোয়াট ডাজ দ্য কনসেপ্ট অফ বাটারফ্লাই ইফেক্ট suggest in the context of historical causation? ঐতিহাসিক যে কজেশন রয়েছে বাটারফ্লাই ইফেক্ট, তো বাটারফ্লাই ইফেক্ট কনসেপ্ট যে রয়েছে ধারণা, এর মধ্যে হিস্টোরিক্যাল কজেশন যে আসছে, কজ কারণ, তো সেটার কনসেপ্ট হোয়াট ডাজ কি জন্য সেটি, স্মল ইভেন্টস ক্যান হ্যাভ সিগনিফিক্যান্ট অ্যান্ড আনপ্রেডিক্টেবল কনসিকুয়েন্সেস। তো একটি ছোট্ট ঘটনায় তাৎপর্যপূর্ণ এবং আনপ্রেডিক্টেবল কনসিকুয়েন্সেস হতে পারে। ছোট্ট একটি কার্য বা ছোট্ট একটি পদক্ষেপ, ছোট্ট একটি ঘটনা যেটি খুবই তাৎপর্যপূর্ণ এবং আনপ্রেডিক্টেবল, যেমনটা প্রেডিক্ট করাই হয়নি। প্রেডিক্ট অর্থাৎ যেমনটা আমরা ভবিষ্যৎবাণী করি, আনপ্রেডিক্টেবল অর্থাৎ যে ভাবনা ভাবাই হয়নি, অভাবনীয় একদম ফলাফল তৈরি করতে পারে, একদম তাক লাগিয়ে দেওয়ার মতন, তো সেটি বলা হচ্ছে। নেক্সট, লার্জ ইভেন্টস অলওয়েজ হ্যাভ মিনিমাল ইম্প্যাক্ট। তো এর পরিপ্রেক্ষিতে বড় ঘটনা সেটি ছোট্ট ইম্প্যাক্টে ফেলে। ঠিক আছে, নেক্সট, হিস্টোরিক্যাল ইভেন্টস ফলো এ লিনিয়ার প্রোগ্রেশন। ঐতিহাসিক ঘটনা যে রয়েছে সেটি একটি লিনিয়ার সমান্তরাল প্রোগ্রেশন, উন্নতি বা বিকাশ করে। নেক্সট, এক্সটার্নাল ফোর্সেস ডোমিনেটেড হিস্টোরিক্যাল আউটকামস। তো বহির্গত যে ফোর্স, শক্তি, সেটি ঐতিহাসিক ঘটনার যে ফলাফল রয়েছে সেটিকে ডোমিনেট করে আর কি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, স্মল ইভেন্টস ক্যান হ্যাভ সিগনিফিক্যান্ট অ্যান্ড আনপ্রেডিক্টেবল কনসিকুয়েন্সেস। তো অনেক গল্প থেকে অনেক কিছু কথা শোনানো হয় যে আর একটু করলেই তুমি হয়তো এই কাজটি করতে পারবে। এই যেমন একটা মনে হচ্ছে যে সেট এক্সাম হচ্ছে না, কেউ বলে না কি ভাব করেতেই কিছু তো আমার দ্বারা তো কিছু হচ্ছে না, হবে না, কিন্তু তোমার হয়তো এমন হয়তো নসিবে আছে আর একটা অ্যাটেম্প্ট বা আর কিছুদিন পড়াশোনা করলে হয়তো তুমি এটা কোয়ালিফাই করবে, সাকসেস হবে। তো এটাও বলা হচ্ছে। ঠিক আছে, যাই হোক, এই প্রশ্নটা খুবই ভালো আর এই অপশনটাও খুব ভালো লাগলো। ঠিক আছে, এ ইজ রাইট। নেক্সট প্রশ্ন কি রয়েছে? ওকে, হিস্টোরিওগ্রাফি থেকে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট বেস্ট ক্যাপচারস দ্য পোস্ট মডার্ন ভিউ অফ হিস্টোরিওগ্রাফি? তো পোস্ট মডার্ন ভিউ যে রয়েছে হিস্টোরিওগ্রাফি, ইতিহাস লেখনের যে উত্তর আধুনিক দৃষ্টিভঙ্গি, তো বেস্ট ক্যাপচার কোনটি?
তো এখানে অপশনগুলো বড় রয়েছে, তো এখানে অপশন শুধু আমরা সঠিক অপশনটাই আমরা পড়ে নেব। এ, history is a subjective narrative constructed from diverse perspectives without any single objective truth। তো একটি সিঙ্গেল ট্রুথ ছাড়া এটি যে বস্তুনিষ্ঠ যে ট্রুথ রয়েছে, সত্যি, সেটাকে বলা হচ্ছে হিস্ট্রি। হচ্ছে একটি সাবজেক্টিভ বিষয়গত বর্ণনা, কনস্ট্রাক্টেড নির্মাণ হয় ফ্রম ডাইভার্স পার্সপেক্টিভস উইথাউট এনি সিঙ্গেল অবজেক্টিভ ট্রুথ। তো কোনো সিঙ্গেল অবজেক্টিভ ট্রুথ ছাড়া বিভিন্ন পার্সপেক্টিভের দিক থেকে এটাকে পরীক্ষা করা হয়, এটাকে ব্যাখ্যা করা হয়, বর্ণনা করা হয়। ওকে, তো এ ইজ রাইট। নেক্সট প্রশ্ন কি রয়েছে? খুব ভালো প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হু ইজ দ্য অথর অফ এলিমেন্টারি অ্যাসপেক্টস অফ পেশেন্ট ইনসার্জেন্সি? এলিমেন্টারি অ্যাসপেক্টস অফ পেশেন্ট ইনসার্জেন্সি, সবাই পাবে এই প্রশ্নটি। শাহিদ আমিন, পার্থ চ্যাটার্জি, রণজিৎ গুহ, বরুণ দে। তোমরা এটি কমেন্ট বক্সে আনসার করে দিও। ওকে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসার মতন প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্নে যাব। Which of the following is an example of a challenge as per Toynbee's theory? আর্নল্ড জোসেফ টয়েনবির থিওরি অনুযায়ী এক্সাম্পলের একটি উদাহরণ, কোন বিষয় একটি উদাহরণ হয়ে যাচ্ছে এখানে চ্যালেঞ্জ? ইকোনমিক প্রসপারিটি, টেকনোলজিক্যাল ইনোভেশন, ক্লাইমেট চেঞ্জ, ইন্টারনাল পিস। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন সি, ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ। নেক্সট, which intellectual tradition is closely associated with the Whig historians' view of history? তো প্রশ্ন হচ্ছে কোন বৌদ্ধিক যে ট্র্যাডিশন রয়েছে, পরম্পরা, তো কোনটির সঙ্গে হুইগ হিস্টোরিয়ানস যে রয়েছে তাদের দৃষ্টিভঙ্গি ক্লোজলি, খুবই কাছাকাছি যুক্ত। হিস্টোরিসিজম, পজিটিভিজম, লিবারালিজম, সোশ্যালিজম। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন সি, লিবারালিজম, উদারনীতিবাদ। উদারনীতিবাদ। ওকে, নেক্সট প্রশ্ন রয়েছে, which historian is associated with the Annals school and emphasized the importance of studying long-term historical structures and mentalities? তো কোন ঐতিহাসিক যিনি অ্যানালস স্কুলের সঙ্গে যুক্ত রয়েছেন, এবং প্রশ্ন কি? emphasized the importance of studying long-term historical structure and mentalities। দীর্ঘ সময়ের যে ঐতিহাসিক গঠন, ঐতিহাসিক স্ট্রাকচার সেটি এবং মানসিক, সেটার যে লং টাইম স্টাডি, সেটা সম্পর্কে তিনি বলেছেন, জোর দিয়েছেন সে বিষয়। এবং তিনি কোন হিস্টোরিয়ান যিনি অ্যানালস স্কুলের সঙ্গে যুক্ত ছিলেন? এ, ফার্নান্দ ব্রোদেল, বি, জুলস মাইকেলেট, সি, এরিক হবসবম, ডি, লিওপোল্ড ভন র্যাঙ্কে। এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অবশ্যই অপশন এ, ফার্নান্দ ব্রোদেল। ফার্নান্দ ব্রোদেল অ্যানালস স্কুলের সঙ্গে তিনি যুক্ত। ওকে, তো প্রচুর প্রশ্ন দেখলাম আমরা, হিস্টোরিওগ্রাফি থেকেও প্রশ্ন ছিল এখানে। কত নম্বর থেকে দেখে নেব একটু। তো প্রায় 10টার মতন প্রশ্ন, হ্যাঁ 10টাই হবে। তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যারা হিস্টোরিয়ান থেকে হিস্টোরিওগ্রাফি থেকে প্রশ্ন চেয়েছিলে, তো তাদের জন্য দারুণ এগুলো প্রশ্ন পরীক্ষাতে ডাইরেক্ট আসতে পারে, একটু মনে রাখো। ওকে, তো চলো এবার আবার প্রশ্ন রয়েছে, দেখে নেব। তো আগে আমরা 35 প্রশ্ন দেখে নিলাম, এখানে 34 প্রশ্ন রয়েছে, তো অবশ্যই 65 প্লাস হয়ে যাবে, ঠিক আছে, 69 সামথিং। তো দেখতে পাচ্ছ এই প্রশ্নটি কিন্তু কালকে আমরা দেখেছিলাম, আর এখন দেখে নিচ্ছি না। ওকে, টাইম লেগে যাবে, অলরেডি অনেক সময় হয়ে গিয়েছে। তো শুধু নলেজে রাখো, এরকম প্রশ্ন আসতে পারে, এটাই।
কেউ স্কিপ করবে না, হিস্টোগ্রাফির প্রশ্ন কিন্তু আমরা দেখেছি একবার। ওকে, খুব মজার মজার প্রশ্ন রয়েছে পরীক্ষায় আসার মতন, যে প্রশ্নগুলো নেটেও এসেছিল অনেকবার। পোস্ট মডার্নিজম থেকেই, তারপর এদিকে রয়েছে পোস্ট মডার্নিজম থেকে প্রশ্ন দেখলাম, তারপর আর্নল্ড জোসেফ টয়েনবি থেকে প্রশ্ন রয়েছে, তারপর ফার্নান্দ ব্রোতেল অ্যানালস হিস্ট্রি থেকে প্রশ্ন রয়েছে। ঠিক আছে, এগুলো দেখে নিয়ে তুমি ডাইরেক্ট ইফেক্ট দেখতে পারবে, একদম কার্যকরী হবে, কার্যকরী। ওকে, তো চলো শুরু করছি। হু ওয়াজ দ্য ফার্স্ট কালেক্টর অফ খানদেশ? হেনরি পট্টিনগার, জন ব্রিক্স, চ্যাপলিন, রবার্টসন। তো খানদেশের প্রথম কালেক্টর কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, জন ব্রিক্স। জন ব্রিক্স, প্রায় 68-69 প্রশ্ন রয়েছে, চটপট দেখে নিচ্ছি, এসো সকলেই। তো দেখো এখানে খানদেশের প্রথম যে কালেক্টর ছিলেন তিনি হয়ে যাচ্ছেন জন ব্রিক্স। নেক্সট প্রশ্ন রয়েছে, খুব ভালো প্রশ্ন। হু অ্যামং দ্য ফলোয়িং সেট দ্য armor of the isolated self-sufficient village was pierced by the steel rail and its lifeblood ebbed away? তো প্রশ্নের মিনিং হচ্ছে self-sufficient village was pierced by steel rail and its lifeblood ebbed away. ওকে, সঠিক উত্তর এখানে হবে অপশন সি, ডিএইচ বুকানন। ডিএইচ বুকানন। ওকে, একটি ভিলেজ সম্পর্কে তিনি বলেছেন। নেক্সট, বিফোর 1857 দি হাইয়েস্ট পোস্ট। আচ্ছা, এই প্রশ্নটা তো দেখে নিয়েছি মনে হচ্ছে। তো 1857 সালে যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির, সেখানে ইন্ডিয়ানরা কোন পদে তারা শুধু নির্বাচিত হতে পারতেন? সুবেদার। ওকে, না না, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সদর ই আমিন। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, ড্যাশ ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু মিট এ ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি লন্ডন? তো রয়্যাল সোসাইটিতে লন্ডনে কোন ইন্ডিয়ান ফার্স্ট একজন তিনি প্রথম প্রথম ভারতীয় ফেলো তৈরি করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে রয়্যাল সোসাইটি অফ লন্ডন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আর্দেশির কারশটজি। নেক্সট, who among the following complained to the British government that 1/3 of Bengal had been transformed into a jungle inhabited only by wild beasts? তো এখানে প্রশ্নটা হয়ে যাচ্ছে যে বাংলার 1/3 যে জঙ্গল রয়েছে সেটি ওয়াইল্ড লাইফ যে পশু রয়েছে, তো তাদের জন্য রাখতে কে কথা বলেছেন? কমপ্লেন জানিয়েছেন। সঠিক উত্তর ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, উইলিয়াম বেন্টিং, লর্ড রিপন। তো 71 সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস। তো ব্রিটিশ গভর্নমেন্ট সম্পর্কে কিন্তু এভাবে কিন্তু প্রশ্ন আসে খুঁটিয়ে খুঁটিয়ে। তো এইগুলো ডাইরেক্ট তুমি দেখে মনে রাখো, তুমি অবশ্যই যেভাবেই প্রশ্ন আসুক না কেন তুমি অবশ্যই আইডেন্টিফাই করে আনসার দিয়ে আসতে পারবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখে নেব। টমাস বেবিংটন মেকলে স্টার্টেড হিজ ক্যারিয়ার অ্যাজ দ্য টমাস বেবিংটন মেকলে। তার যে ক্যারিয়ার তিনি কি হিসেবে শুরু করেছেন? ঐতিহাসিক রূপে, লয়ার রূপে, ইকোনমিস্ট রূপে, এডুকেশনালিস্ট। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, লয়ার রূপে। নেক্সট, who among the following was a founder of Widow Marriage Association in 1861? তো 1861 সালে বিধবা বিবাহ সংঘ কে প্রতিষ্ঠা করেন, কে গঠন করেন? দেবেন্দ্রনাথ টেগোর,
মহাদেব গোবিন্দ রানাডে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, স্বামী দয়ানন্দ সরস্বতী। কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, মহাদেব গোবিন্দ রানাডে, মহাদেব গোবিন্দ রানাডে। Next, Dadabhai Nauroji worked as a professor of Dash at University College London. তো তারা কোন কলেজে পড়তেন বা কোন কোথায় প্রফেসর হিসেবে কাজ করেছেন, এভাবে কিন্তু প্রশ্ন হয়। ঠিক আছে, তো এগুলো খুবই সতর্কতার সাথে খুবই একটু গভীর মনোযোগ দিয়ে দেখে মনে রাখতে হবে। যেমন পেপার 1-এ আসে ডক্টর বি আর আম্বেদকর কোন কোন কলেজের সঙ্গে যুক্ত ছিলেন। ঠিক আছে, এই প্রশ্নটা আমি দেখেছি 2-3টি শিফটে, একদম দুটো শিফটে, তো ধরো ফার্স্ট একটা শিফটে এসেছে, তারপরের ইয়ারে একটা শিফটে এসেছে, একদম অ্যাস ইট অ্যাস প্রশ্নটা ওই প্রশ্নটাই হুবহু তুলে দিয়েছে। ঠিক আছে, কোনো কিছু চেঞ্জ নেই, শুধু চেঞ্জ হচ্ছে কি এটি 1 বছরের শিফট, আর পরের ইয়ারে বা পরের 6 মান্থ পর পর এক্সাম হলে তারপরের এক্সামে অনেকগুলো শিফটে তার একটা শিফটে দিয়েছে, শুধু শিফট পরিবর্তন, বাট কোশ্চেন সেম অ্যাজ ইট ইজ। তো এগুলো মনে রাখা খুব জরুরি। তো দাদাভাই নৌরোজি ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, গুজরাটি ফিলোসফি কোন বিভাগে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন সি, গুজরাটি। দাদাভাই নৌরোজি ওয়ার্কড অ্যাজ এ প্রফেসর অফ গুজরাটি অ্যাট ইউনিভার্সিটি কলেজ লন্ডন। লন্ডনে তিনি গুজরাটি ইউনিভার্সিটি কলেজে প্রফেসর হিসেবে কাজ করেছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দাদাভাই নৌরোজি সম্পর্কে। প্রশ্ন তো আসবে, কি প্রশ্ন এখন আসে, তবুও দেখো এখানে একটা প্রশ্ন জানা থাকলো। সো নেক্সট, 1883 হু অ্যামং দ্য ফলোয়িং ডেসক্রাইবড ইন্ডিয়া অ্যাজ এ মেয়ার জিওগ্রাফিক্যাল এক্সপ্রেশন উইথ নো সেন্স হোয়াট এভার ন্যাশনাল ইউনিটি। তো এখানে প্রশ্নটা কি, জিওগ্রাফিক্যাল এক্সপ্রেশন যে রয়েছে ন্যাশনাল ইউনিটি সম্পর্কে এর কোনো বোধগম্য নেই। তো কে বলেছেন? ইন্ডিয়াতে জে আর সিলি, জন স্ট্রেচি, মেকেলে, লর্ড ডাভরেন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, জে আর সিলে। ওকে, নেক্সট, হু ওপেন্ড এ উইডো হোম এট পুনে, formed a widow remarriage association, married a widow in 1893 and in 1916 founded a women's university in Bombay. তো তিনি কে, যিনি পুনেতে একটি উইডো হোম চালু করেন, একটি উইডো রিম্যারেজ অ্যাসোসিয়েশন বিধবা পুনর্বিবাহ সংঘের প্রতিষ্ঠা করেন, এবং ম্যারিড এ উইডো, তিনি একজন উইডোকে বিবাহ করেন 1893-তে, অ্যান্ড 1916-এ তিনি একটি ওমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন বোম্বেতে। এম জি রানাডে, ডি কে কারভে, বল গঙ্গাধর তিলক, জি ভি যোশী। কারেক্ট উত্তর এখানে হবে অপশন বি, ডি কে কারভে, ডি কে কারভে। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন হয়ে যাচ্ছে, who among the following was not part of the Panchkatia system agitation? তো পঞ্চকাঠিয়া সিস্টেম অ্যাজিটেশন যে রয়েছে আন্দোলন, এর কারণ নয় বা পার্ট নয় কোনটি? শেখ গুলাব, হরবংশ সহায়, পীর মোহাম্মদ মুন্সি, রাজেন্দ্র প্রসাদ এই আন্দোলনে কে অংশগ্রহণ করেননি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন ডি, রাজেন্দ্র প্রসাদ এখানে অংশগ্রহণ করেননি, রাজেন্দ্র প্রসাদ। বদরুদ্দিন তৈয়বজি সম্পর্কে প্রশ্ন রয়েছে, আমি বলেছিলাম এখানে ইয়ার নয়, এখানে শুধু স্থান জিজ্ঞাসা করেছে। বদরুদ্দিন তৈয়বজি প্রেসিডেন্ট ওভার দ্য কংগ্রেস সেশন হেল্ড অ্যাট কোথায় হয়েছিল? সঠিক উত্তর এতে রয়েছে মাদ্রাস, বি মুম্বাই, সি দিল্লি, ডি লাহোর। তো এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন এ, মাদ্রাস সেশনে বদরুদ্দিন তৈয়বজি তিনি প্রেসিডেন্ট হন, সভাপতি হয়েছিলেন। ওকে, নেক্সট, গণেশ ঘোষ ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ, গণেশ ঘোষ ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেম।
তিনি কিসের সঙ্গে যুক্ত ছিলেন? লাহোর কনস্পিরেসি কেস, লাহোর ষড়যন্ত্র মামলা, কাকুরি কেস, চিত্তগণ আরমোর রেড কেস, চিত্তগঞ্জ অস্ত্রাগার, ঠিক আছে। বম্ব অ্যাসাল্ট এন্ড মুজফ্ফরপুরে যে বোম কাণ্ড, সেটাতে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন সি, চিত্তগঞ্জ আরমোর রেড কেসে তিনি যুক্ত ছিলেন। নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাড হোয়াইল ফাস্টিং ইন দ্য প্রিজন? কে জেলের মধ্যে ফাস্ট করেন, উপবাস করেন? রাইট রিটেন টু দ্য ব্রিটিশ গভর্নর, the individual must die so that the nation may live. Today I must die so that India may win freedom and glory. So the individual must die so that the nation may live. তো ব্যক্তিরা তারা মৃত্যুবরণ করবেন যাতে এই দেশ, এই জাতি জীবিত থাকে। আর টুডে, আজকে, I must die so that India may win freedom and glory, আজকে আমি মারা যাই যাতে এই দেশ, এই ইন্ডিয়া, ভারত, সেটি স্বাধীনতা পায় এবং গৌরবের সঙ্গে থাকে। যতীন দাস, লালা লাজপত রায়, এম.এ.কে গান্ধী, এস.সি. বোস। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, যতীন দাস। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেব। দ্য ফার্স্ট সেশন অফ অল ইন্ডিয়া ট্রেড কংগ্রেস ইন বোম্বে ইন 1920 ওয়াজ প্রেসিডেড ওভার বাই? 1920 সালে যে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয় বোম্বেতে, এর প্রথম সেশনের সভাপতিত্ব কে করেন? জওহরলাল নেহেরু, ভি গিরি, লালা লাজপত রায়, এন.এম. জোশী। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লালা লাজপত রায়। ওকে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। If our goal is to take Mother India to new heights in the world, then the first condition for that is unity, peace and harmony. This slogan was given by? So, if our goal is to take to Mother India new heights in the world, then the first condition for that is unity, peace and হারমোনি। তো মাদার ইন্ডিয়াকে বিশ্বের একদম সম্মুখে, সমগ্র বিশ্বের একদম শীর্ষে নিয়ে আসতে হলে প্রথম কন্ডিশন কি? ইউনিটি, পিস অ্যান্ড হারমোনি, এটি রাখতে হবে। এই কথা কে বলেছেন? এর স্লোগান কে দিয়েছেন? মহাত্মা গান্ধী, ডক্টর আম্বেদকর, সর্দার প্যাটেল, সুভাষ চন্দ্র বোস। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, সর্দার বল্লভ ভাই প্যাটেল। নেক্সট প্রশ্ন দেখে নেব। হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এট দ্য টাইম অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 1942-তে যখন কুইট ইন্ডিয়া মুভমেন্ট হয়, ভারত ছাড়ো আন্দোলন হয়, তখন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? ওকে, জওহরলাল নেহরু, পট্টভি সিদ্ধারামাইয়া, মৌলানা আবুল কালাম আজাদ, জে.বি. কৃপলানি। তো এখানে সঠিক উত্তর হবে মৌলানা আবুল কালাম আজাদ। Anantarao Chitre was a leader of this movement that took place in 1944 in Bombay. তো অনন্তরাও চিত্রে তিনি কোন আন্দোলনের একজন নেতা ছিলেন যেটি 1944 সালে বোম্বেতে ঘটে? ডক ওয়ার্কার্স স্ট্রাইক, নাভাল মিউটিনি, সল্ট সত্যাগ্রহ, মিল ওয়ার্কার্স স্ট্রাইক। কারেক্ট উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, ডক ওয়ার্কার্স স্ট্রাইক। নেক্সট প্রশ্ন। মৌলানা আব্দুল বারি বিলংড টু দ্য? এই প্রশ্নটা আমরা আগের দেখেছি বেঙ্গলি ভার্সনে এমসিকিউতে। তো
মৌলানা আব্দুল বারী তিনি কিসের সঙ্গে সম্বন্ধিত ছিলেন? আলিগড় স্কুল, দেওবন্দ মাদ্রাসা, ফিরঙ্গি মেহেল স্কুল, নাদওয়াত উল উলেমা। এখানে কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, ফিরঙ্গি মেহেল স্কুল। Maulana Abdul Bari belonged to the Firongi Mahal School. The inspirational leader behind the founding of All India Women's Conference was the All India Women's Conference যে প্রতিষ্ঠিত হলো এর পিছনে কার মানে তিনি একজন অনুপ্রেরণামূলক যে নেতৃত্ব দিয়েছেন তিনি কে? দুর্গাবাই দেশমুখ, মার্গারেট কাজিন্স, মাদাম কামা, মুঠু লক্ষ্মী রেড্ডি। সত্যি সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, মার্গারেট কাজিন্স। মার্গারেট কাজিন্স ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। Who from among the following was a member of the Constituent Assembly? তো সংবিধান সভা যে রয়েছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তার একজন সদস্যকে অরুণা আশরাফ আলী, বেগম আইজাজ রাসুল, বেগম হজরত মেহেল, বেগম সামরু। কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, বেগম আইজাজ রাসুল। আইজাজ রাসুল। নেক্সট প্রশ্ন, the only annual session of the Congress over which Mahatma Gandhi presided over was held at। তো এটা তোমরা কমেন্ট বক্সে উত্তর দেবে, কমেন্ট করে উত্তর দেবে, এটা অবশ্যই তোমরা সকলেই পারবে, ঠিক আছে। পুনে, বেলগাঁও, মুম্বাই, করাচি। 88। নেক্সট, the title was conferred on the Naga leader Gaidinliu by। তো নাগা লিডার যে ছিলেন রানী গাইডিনলিউ তাকে রানী উপাধি কে দিয়েছেন? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, সুভাষ চন্দ্র বোস, ঠাক্কর বাপ্পা। এখানে কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু নাগা লিডার রানীকে গাইডিনলিউকে রানী উপাধি দিয়েছেন। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, ইন হুইচ ইয়ার দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এস্টাবলিশড। তো আমাদের আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এটি কোন বছরে প্রতিষ্ঠিত হয়? এ 1930, বি 1931, সি 1935, ডি 1940। এই ব্যাংক সম্পর্কে প্রশ্ন আসে, ঠিক আছে। ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাংক, অনেক ব্যাংক রয়েছে আরবিআই। নোট মুদ্রা যে ছাপানো হয় মুদ্রাতে আরবিআই এর যে নাম থাকে। তো দেখো এটি কবে প্রতিষ্ঠিত হয়? 1930, 1931, 1935, 1940। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, 1935। ইয়েস। নেক্সট প্রশ্ন, দি ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার যে গঠিত হয়, হোয়াট ডিপার্টমেন্ট ওয়াজ হেডেড বাই শ্রী রাজা গোপালাচারী। এখানে রাজা গোপালাচারী তিনি কোন বিভাগটির প্রধান তাকে করা হয়? ফাইন্যান্স, ইন্ডাস্ট্রিজ অ্যান্ড সাপ্লাইজ, এডুকেশন, ডিফেন্স। তো এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন সি, এডুকেশন। এডুকেশন, ওকে, শিক্ষণ বিভাগটি তাকে দেওয়া হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দি ভূদান লিডার বিনোবা ভাবে inaugurated the ভূদান মুভমেন্ট ইন। তো ভূদান লিডার নেতৃত্ব দেন বিনোবা ভাবে, তিনি ভূদান আন্দোলন কোথায় শুরু করেছেন? মহারাষ্ট্রে, বিহারে, ওয়েস্ট বেঙ্গলে, তেলেঙ্গানাতে। তো এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন ডি, তেলেঙ্গানা। তেলেঙ্গানা, ওকে, ডি ইজ রাইট। ভীষণ আজকে যে প্রশ্নগুলো করালাম 65+, সবগুলোই কিন্তু একদম কারেন্ট কোশ্চেন, ঠিক আছে। তুমি একটা কোশ্চেনও মিস করবে না, একটা কোশ্চেন মিস হয়ে গেলে অনেক কিছু মিস হয়ে যাবে। আবার রিপিট করছি কথাটা, ঠিক আছে। এই জন্য বলি পরীক্ষার দিন তুমি আর এই ভিডিওগুলো দেখবে না, তুমি এখনই যত পারো দেখবে। তুমি 14 তারিখও তুমি ভিডিও দেখবে, কিন্তু 15 তারিখ তো রাত্রে সন্ধ্যেবেলা ভিডিও দেখবে না। 2টার দিকে পরীক্ষা শেষ হবে, সকাল 9:30
10:30 থেকে 11:30, হ্যাঁ 10:30 থেকে 11:30 আই থিঙ্ক পরীক্ষা হবে, তারপর 12টা থেকে 2টো। যদি টাইমের নতুন নিয়মে টাইমের কম বেশি কিছু করে সেটা এডমিটে তোমার লেখা রয়েছে। ওকে, তো সেদিন তো তোমাকে লাগবে না, তুমি এখনই দেখে নাও, যতবার পারো দেখে নাও। নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান টু বিকাম এ সেন্ট্রাল ক্যাবিনেট মিনিস্টার ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? স্বাধীন ভারতবর্ষে প্রথম মহিলাকে, খুব ভালো প্রশ্ন, যিনি সেন্ট্রাল ক্যাবিনেটে একজন মিনিস্টার হিসেবে ছিলেন, দায়িত্ব দেওয়া হয়েছে তাকে, মিনিস্টার মন্ত্রী করা হয়েছে সেন্ট্রাল ক্যাবিনেটে। সরোজিনী নাইডু, সুচেতা কৃপালনি, অরুণা আসফ আলী, রাজকুমারী অমৃত কৌর। তো এই ওমেন্সদের সম্পর্কে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, রাজকুমারী অমৃত কৌর, রাজকুমারী অমৃত কৌর। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, হু অ্যামং দ্য ফলোইং হিস্টোরিয়ানস ইজ ওয়েল নোন ফর হিজ কন্ট্রিবিউশনস টু সাবঅল্টার্ন স্টাডিজ? তো কোন ঐতিহাসিক তার সাবঅল্টার্ন স্টাডিজ এ তার কন্ট্রিবিউশনের জন্য, অবদানের জন্য তাকে খুব ভালোভাবে জানা যায়, ঠিক আছে। নিম্নবর্গীয় ইতিহাস চর্চা, এ ও পি কেজরিওয়াল, বি বিপিন চন্দ্র, সি রণজিৎ গুহ, ডি কে এন পানিক্কর, কে এন পানিক্কর। ওকে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, রণজিৎ গুহ। রণজিৎ গুহ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, স্টার মার্ক দিয়ে রাখছি, ভিভিআই, সেটার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন দেখে নেব, রাজাবাই টাওয়ার designed by George Scott is an example of a combination of dash styles of architecture? তো রাজাবাই টাওয়ার যে রয়েছে এটার ডিজাইন করেছেন জর্জ স্কট, ঠিক আছে। is an example of combination of কোন কোন শৈলীর স্থাপত্য নির্মাণের ক্ষেত্রে কোন কোন শৈলীর মিশ্রণ রয়েছে? স্কটিশ অ্যান্ড ইংলিশ, গ্রিক অ্যান্ড রোমান, ভেনেশিয়ান অ্যান্ড ইন্ডিয়ান, ভেনেশিয়ান অ্যান্ড গোথিক। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি। ওকে, অপশন ডি, ভেনেশিয়ান অ্যান্ড গোথিক। ওকে, নেক্সট প্রশ্ন, হু ইজ নোন অ্যাজ দ্য আর্কিটেক্ট অফ পঞ্চায়েত রাজ ইন ইন্ডিয়া? তো ভারতে পঞ্চায়েতের রাজ যে রয়েছে শুরু করা হয়, তার যে মেন স্থপতি, প্রধান স্থপতি কে? অশোক মেহতা, বলবন্ত রায় মেহতা, বৈকুণ্ঠ মেহতা, ফিরোজ শাহ মেহতা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, বলবন্ত রায় মেহতা, বলবন্ত রায় মেহতা। ওকে, নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, this internationally acclaimed pioneer of Warli painting was conferred the Padma Shri Award in 2011. তো এক দুটো প্রশ্ন এরকমও আসে, কোনো ব্যাপার না, দেখে নাও। ওয়ারলি পেন্টিং, মধুবনী পেন্টিং, ওয়ারলি পেন্টিং মনে পড়ে গেল, বিএডের সময় আমরা পড়েছিলাম, আরো অন্যান্য জায়গায় আমি দেখেছি, তো এখানে প্রশ্নটা দেখে চিনলাম। তো ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড, ওকে, পাইওনিয়ার অফ ওয়ারলি পেন্টিং ওয়াজ কনফার্ড দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড ইন 2011। কাকে দেওয়া হয়েছে? প্রদীপ মাডবাই, জিভ্যা সোমা মাসে, বালু মাসে, ভাজ্জু শ্যাম। সঠিক উত্তর অপশন বি, জিভ্যা সোমা মাসে। ওকে, নেক্সট প্রশ্ন রয়েছে, in which of the following English works do we see the first indication of an Orientalist attitude? তো কোন ইংলিশ ওয়ার্ক যে রয়েছে, গ্রন্থ, সেখানে আমরা ওরিয়েন্টালিস্ট মনোভাব সম্পর্কে, প্রাচ্যবাদী মনোভাব সম্পর্কে প্রথম ইন্ডিকেট পাই আর কি। তো দি অ্যাকাউন্ট অফ স্যার টমাস রো, দি রেকর্ডস অফ ফোর্ট সেন্ট জর্জ 1672, দি ডায়েরি অফ উইলিয়াম
হিচেস দি অ্যাকাউন্ট অফ রাল্ফ ফিচ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দি অ্যাকাউন্ট অফ স্যার টমাস রো। ওকে, নেক্সট, the integrative model of state has been put forward by state যে রয়েছে এর যে ইন্টিগ্রেটিভ মডেল রয়েছে এটি এই কথা কে ফরওয়ার্ড করেছেন বলেছেন আর কি, বার্টন স্টেন, হারমন কুলকে, স্টিফেন ব্লেক, আর এস শর্মা। এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন বি, হারমন কুলকে। হারমন কুলকে, এই প্রশ্নটাও ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট, লাস্ট প্রশ্ন, দি প্রসেস অফ ভেরিফাইং দ্য অথেন্টিসিটি অফ এ সোর্স ইজ রেফার্ড টু অ্যাজ। কোনো একটি সোর্স যে রয়েছে এর এর এটি কতটা সত্যি, তার যে অথেন্টিসিটি প্রামাণিকতা তা ভেরিফাই করার যে প্রক্রিয়া ইজ রেফার্ড টু অ্যাজ, সেটি কিসের মাধ্যমে করা হয়? করোবোরেশন, ইন্টারনাল ক্রিটিসিজম, সেকেন্ডারি ক্রিটিসিজম, এক্সটার্নাল ক্রিটিসিজম। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এক্সটার্নাল ক্রিটিসিজম। তো এটি মহারাষ্ট্র সেটের প্রশ্ন ছিল প্রিভিয়াস ইয়ার। তো এখানে 65+ MCQ সলভ করালাম। এগুলো কোনো কোনো উচ্চারণে মারাঠিভাবে উচ্চারণ দেওয়া হয়েছে। তো আমাদের এখানে কোনো কোনো কথা আছে রয়েছে সেগুলো কিন্তু যতই ইংরেজি ভার্সনের প্রশ্ন হোক ওয়েস্ট বেঙ্গল সেটে, তোমরা দেখবে কিছু কিছু প্রশ্ন কিন্তু এভাবেই হয়ে যায়। যেমন প্রাচীন ভারতের ইতিহাস চর্চা, এই বইটিকে একটা বই দেখেছি আমি, প্রাচীন ভারত বা প্রাচীন ভারতের ইতিহাস এরকম, সেটাকে এমনভাবেই লেখা রয়েছে, মানে প্রাচীন ভারতের ইতিহাস চর্চা এরকম ভাবেই প্রাচীন ভারতের, তারপর এরকম দেওয়া হয়েছে, তারপর ইতিহাসকে একদম ইতিহাস ভাবেই লেখা হয়েছে। তো এরকম পাওয়া যায় আর কি, ঠিক আছে। তো সেরকম মারাঠাইদের লেখাতে ওরকম দেওয়া রয়েছে এখানে, তো পুরো ভার্সন দেওয়া রয়েছে, আবার এখানেও তুলে দেওয়া রয়েছে সেরকম, ঠিক আছে। আর কোনো কোনো উচ্চারণ একটু কঠিন থাকে, একটু হয় আর কি, তো একটু অ্যাডজাস্ট করে নেবে, আশা করি বুঝতে পারবে তোমরা। তো শুধু যে কোনো টিচার তোমরা দেখবে কোনো কোনো মানে মুখে কথা আসছে অথচ আসছে না, বা এরকম সিচুয়েশন হচ্ছে, তো সেটাকে ধ্যান দেওয়ার দরকার নেই। যেগুলো পরীক্ষাতে ইম্পর্টেন্ট, যেগুলো এতদিন তোমরা পড়েছো সেগুলোই তোমরা ঠিকঠাকভাবে দেখো, আর বুঝতে পারলেই হলো, ঠিক আছে। আর কোনো কোনো ক্ষেত্রে ব্যাখ্যা দিতে গিয়ে মনে থাকে না, হ্যাঁ এটা হয়, এটা সবারই হয়। তো স্টুডেন্টদের এটা খেয়াল রেখে চলা উচিত, যেন পরীক্ষাতে যেন এই সিলি মিস্টেক বা একটু মনে না থাকলে সেটা প্রশ্নকে একটু পরে আবার ফিরে এসে একটু ভালোভাবে দেখে সেটাকে উত্তর দেওয়া। ঠিক আছে, বুঝতে পারছো আশা করছি যা বলতে চাইছি। তো আর এই প্রশ্নগুলো দেখো, মেন কথায় এটি যে দেখো এখান থেকে তুমি প্রচুর হেল্প পাবে, ঠিক আছে। যারা যারা দেখেছো ভিডিওটি, ঠিক আছে, যারা দেখোনি ফার্স্ট টাইম এই ভিডিওটি দেখছো তাদেরকে বলে রাখি যে আরও কিন্তু প্রচুর MCQ দেওয়া রয়েছে, একদম প্লেলিস্টে যাও বা ভিডিও সেকশনে যাও, তুমি MCQ দেখতে পাবে। এগুলো পরীক্ষার আগে একবার দুবার তিনবার চারবার দেখে নাও, কারণ 15 তারিখ পরীক্ষা দিয়ে এসে তো আর লাগবে না, ঠিক আছে। তুমি এখনই দেখো, তখন তো তোমার আনসার কি মেলানো, কত কাট অফ যাবে এই টেনশন থাকবে, তখন তো আর কেউ পড়বে না, এটা একদম রিয়েল কথা। কেউ যদি পড়ে তো ঠিক, কিন্তু যেদিন পরীক্ষা হয় সেদিন তো আর কেউ পড়ে না, সেদিন একদম মাইন্ড সেট থাকে একদম আলাদা ধরনের। তো আমিও যেদিন পরীক্ষা দিয়েছি মাইন্ড সেট একদম আলাদা ধরনের ছিল। যাই হোক, মানে আলাদা বলতে কিরকম হয়েছে না হয়েছে, কোশ্চেনে কটা ঠিক হলো না হলো, কত কাট অফ যাবে, তারপরে বিভিন্ন আলোচনা, বিভিন্ন কিছু, তারপর রেজাল্টের অপেক্ষা। সো এটাই আর কি। ওকে, তো আকবর সম্পর্কে দেখো প্রচুর প্রশ্ন আসে, মুঘল এম্পায়ার, তারপরে থেকে সুলতানি এম্পায়ার, সব ঠিকঠাকভাবে পড়বে। তো আরও পেলে প্রশ্ন দেবো আবার, ঠিক আছে। তো দেখতে থাকো, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একদম চাপ নেবে না, রাত জাগার দরকার নেই, যতটুকু পারো দিনের মধ্যে রাত 10টার মধ্যেই কমপ্লিট করে নিয়ে শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঠিক আছে, একদম
চিন্তা করবে না, যা হবে ভালোই হবে, ঈশ্বরের উপর ভরসা রাখো, যা হবে ভালোই হবে। আমি সবসময় প্রে করছি তোমরা চ্যানেল সকলে যারা যারা এই চ্যানেলটি ফলো করছো, যারা যারা এমসিকিউ দেখছো, 300, 350, 250 যাই হোক, এখন ভিউ আসছে ঠিকঠাকই, সামনে পরীক্ষা, তো সবার যেন এক্সাম ক্লিয়ার হয়, সবার যেন এক্সাম ক্লিয়ার হয়। আমি এই প্রার্থনাই ভগবানকে করছি সবসময়। তোমরাও প্রে করো যেন তোমরা যা পড়েছো তাই যেন পরীক্ষায় আসে, আর পরীক্ষা যেন খুব ভালো হয়, খুব 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 ভালো হয়, সবকিছু যেন সঠিকভাবে হয়। আর কোশ্চেনে OMR এটা তো 10-15 মিনিট আগেই দেবে হয়তো, তো সেখানে রোল নাম্বার, তারপর রেজিস্ট্রেশন নাম্বার, যা যা ফিল করতে হয় একদম সুস্থ স্বাভাবিক একটা অক্ষর দেখে লিখবে। এখানে 1 রয়েছে, তুমি তোমার বক্সে লিখলে 1, এখানে 3 রয়েছে, তুমি বক্সে একদম দেখে দেখে লিখবে 3। একটা হাত এখানে দেবে, বাঁ হাত আর ডান হাত দিয়ে তুমি লিখবে, কোনো টেনশন করবে না, একদম খুব শান্তি, খুব স্বাভাবিক, খুব ভাবে লিখবে। কারণ আমি শুনেছি অনেকের কাছে যে এক্সাম কোয়ালিফাই নাম্বার এসেছে, বাট শুধুমাত্র রোল নাম্বার ঠিকঠাক ভাবে না লেখাতে হয়নি। আর সেটাকে আমি কিছু বলছি না, পজিটিভ কথাই বলার চেষ্টা করছি। তো তোমরা ঠিকঠাক ভাবে লিখবে, খাতা চেক হবে, আর তোমরা আনসার পরীক্ষা পাস করে যাবে, আমি এটাই বলতে চাই। ঠিক আছে, তো থ্যাংক ইউ, টেক কেয়ার।